উনুনে কড়াইটা ধরিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো খানিকটা তিল। তিলটাকে একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে যেরকম হয় ঠিক সেরকম। এই দেখুন তিলটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে রাখবো। তিলটাকে লাবিয়ে রেখে একটা প্যান নিয়ে নিয়েছি, সসপ্যান, এতে দিয়ে দেবো জল। জলটাকে ভালোভাবে আমি গরম হতে দেবো। 1 বাটি আর একটুখানি জলটা নিয়েছি। জলটা আমার দেখুন গরম হয়ে গেছে, আমার খুব বেশি গরম জল লাগবে না, এই জলটা হলে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন এই যে খেজুর নিয়ে চলে এসেছি, এই খেজুর দিয়ে আমি খেজুরের লাড্ডু বানাবো। খেজুরের লাড্ডুটা কিভাবে বানাবো সেটা দেখাবো আপনাদের। এই খেজুরের লাড্ডুটা খুব উপকারী, বাচ্চারা খেতে পারবেন, বড়রাও খেতে পারবেন। চলুন বানিয়ে নিই। প্রথমে আমি প্যাকেটটা কেটে নেব। খেজুরটা নিয়ে চলে এসেছি, আর আমি যে গরম জলটা করেছিলাম গরম জলটাও নিয়ে চলে এসেছি। প্রথমে আমি খেজুরগুলো কেটে নেব, খেজুরের প্যাকেটটা কেটে নেব। দুধের প্যাকেটটা সরিয়ে রাখবো। এই খেজুরগুলো আমি, খেজুরে কত নোংরা থাকে, খেজুরগুলো আমি দেখুন তো, খেজুর প্যাকেট হলেও খেজুর খুব নোংরা থাকে। খেজুরগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব, গরম জল দিয়ে ধুয়ে নেব। জলটা খুব গরম। এবার খেজুরগুলোকে এরকমভাবে কেটে কেটে আমি দানাগুলো বের করে নেব, শুধু দানাগুলো বের করে নেব, নিয়ে গরম জলেই দিয়ে দেবো। খেজুরগুলো আমি সব কেটে দানাগুলো এই যে আলাদা করে নিয়েছি। খেজুরটা হচ্ছে এটাকে ভালো করে এই গরম জলে একটু চুবিয়ে রাখবো। এই জলটা গরম করে রেখেছিলাম, এটা নিয়ে নেব। একটা 10 টাকা প্যাকেট দুধ নিয়েছি, দুধটা কেটে নেব। দুধটা এই জলে দিয়ে দেবো, ভালো করে এই ছুরিটার সাহায্যে ঘেটে দেবো। এটা আলাদা রেখে দেবো। এবারে আমি এই মিক্সিং জারে বিস্কুটগুলো ভেঙে দিয়ে দেবো। এগুলো হচ্ছে মেরি বিস্কুট। বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। এই দেখুন বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে। বিস্কুটটা একটা থালার মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটা সরিয়ে রাখবো। এর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ছেঁকে মিক্সির মধ্যে দিয়ে দেবো। খেজুরগুলো এই মিক্সির মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে এই যে দুধটা দিয়ে দেবো, এটাও পেস্ট করে নেব। খেজুরটা এবারে বাটির মধ্যে ঢেলে নেব। এরপর এটা সরিয়ে রেখে বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি। বিস্কুটের গুঁড়োটা আমি হাফ করে নেব। আমার গুঁড়োটা যতটা লাগবে আমি ততটাই নেব। এবার এগুলো সব আমি এর সাথে ঢেলে নেব। পুরো খেজুরের পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমার বিস্কুটের গুঁড়োটা পুরোই লেগে যাবে। ছোট ছোট এরকম বলের আকারে করবো। যত ছোট পারো, যত বড় পারো, যে যেরকম সাইজের পারবে এরকম করে নেবে। এই যে তিল নিয়েছি, তিলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তিলের মধ্যে দিয়ে এরকমভাবে চেপে চেপে নিতে হবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। হাতটাকে একটু ধুয়ে নিলাম ভালো করে, নাহলে হচ্ছিল না। এইভাবে আমি লাড্ডুগুলো সব বানিয়ে নেব। একসাথে সব বানালে হবে না, জন্য আস্তে। আমার লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে। এই দেখুন লাড্ডুগুলো কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন লাড্ডুগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততই সুন্দর হবে। লাড্ডুগুলো আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এমনিও খাওয়া যাবে। আমি খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে লাড্ডুটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজ ভিডিওটা এই পর্যন্ত। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।